আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের এই দিনটা মনে হয় এই ৩ টাই মনে হয় সমস্যা। আর এই ২ টা সমস্যা এটা বোঝা গেছে। বুঝতেছা? এটা নতুন পারছে। ধরো এই ২ টাই শেষ। এটা নতুন পারছে। কালকে চেক দিছিলাম একটা। এই মুরুগ কি দেখা যায়? এই যে আমাদের বড় মুরগির কয়টা ডিম ফুটছে রে জানি? নতুন কালকে আমি এটা চেক তাই গো? এই কয়টা নতুন কে পারলো? নতুন কি পারছে এটা? ১, ২, ৩, ৪, ৫, আপনার ৬, একটু সরাসরি ৭, ৮, ৯, ১০, ১১ নতুন পারবো কত? ১১ এটা তোলা করো এটা ফটো তুলি মুরগির বাচ্চা দেখায় ওটা কি হ্যাঁ হ্যাঁ হয়েছে না কটা ডিম পড়ছে ৩টে ডিম কটা পড়ছে ডিম ৩টা আসছে ১২টা মতন মনে কর ১০টা বানি ফুটবো আর একটা মা মুখ ঠোরাই নেয় ১২টা দিছে আর ২টা নষ্ট হয়ে গেছে ২টা না ৩টে ৩টে নষ্ট মনে হয় ৩টে করে বলে পরে ডিম পারছে সে মনে ফেক দিছে দিছি ১২টা ১৩টা আচ্ছা ৯টা হইলে কি রাখি মুরগি কি রেখে দিবে নরল তাহলে যায় না কারণ সামনে শীত আছে এটা যদি একটা মুরগির কাছে দেই তাহলে কিন্তু ওম দিতে পারবো না এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে আর সেই অনুযায়ী আমাদের মনে করেন যে মুরগিগুলা ই করার লাগবে ফুল হেলে গত ওই যে ছোট মুরগিটা যে আসলে ওই মুরগিটা কিন্তু ফুল হেলে ছিল ছোট এবং কালা এটা একটা ঝামেলা আর ওগুলো পোনা টোনা যদি কেউ নিবে যায় ছকর দিবি যে ঠুকুর দেয় সাধারণ একটা জিনিস দিয়ে দেয় কিরকম ঠুকাই দিতে পারে দিবেন নিয়ে যাও কা তো যদি ভিডিওটি আপনাদের কাছে একটুখানি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এগুলা আমরা এই যে একটা নিয়ত করছি যে গোয়ালঘরের ভিতরে পালার চেষ্টা করবো গোয়ালঘরে পারলে হবো কি জানেন যে গোয়ালঘরে থাকাটা হইলো মুরগিগুলা এবং কি মুরগিগুলা বিদে টিদে খেলো না আটকায় পারবো তো সবাই ভালো থাকেন দেখা হবে পরবর্তী অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আর সবাই অসংখ্য ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে